কমলের জন্ম বগুড়া জেলার নিভৃত বাগবাড়ি গ্রামে অতি সাধারণ পরিবারে। কমল ডাকনামে সেই জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনের সাহসী ভূমিকায় হয়ে যান বাংলাদেশ সৃষ্টির বর্ণাঢ্য ইতিহাসের অংশ। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরার পাশাপাশি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৮৯তম জন্মদিনে জিয়াউর রহমান বীর উত্তমের অজানা অনেক তথ্য থাকছে বিশেষ প্রতিনিধি এস.এম. আশরাফের প্রতিবেদনে। মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার কর্ম, যা তাকে অমর করে। আর এজন্যই বলে কীর্তিমানের মৃত্যু নেই। জিয়াউর রহমান ছিলেন কীর্তিমান এমনই এক অবিসংবাদিত রাষ্ট্রনায়ক, মৃত্যুর ৪ দশক পরেও এখনো মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি অম্লান। ১৯৭১-এর ২৫শে মার্চের পর যখন সমগ্র জাতি দিশেহারা, পাকিস্তানি সেনা হামলার মুখে কি করা যায় সে নিয়ে কিংকর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানিদের বিরুদ্ধে এবং তার যে চিফ স্থানীয় কর্নেল জাঞ্জুয়া তাকে হত্যা করে বিদ্রোহের সূচনা করেন। এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাও দেন। প্রত্যেকেই ভেবেছে যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের একটা সম্ভাবনা আছে এবং আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের জাতি চিরতরে অন্ধকারে ডুবে যায়নি। ৭৫ পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, ঠিক তখন আবারও ত্রাতা হয়ে দেশের হাল ধরেন সেই মেজর জিয়া। সেনা ছাউনিগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা খুব কঠিন একটা কাজ ছিল। সেই কঠিন কাজ তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে সমাধান করেছেন, সেনা ছাউনিতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। কারণ একটি সেনাবাহিনী যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, এর চাইতে বিপজ্জনক আর কিছুই হতে পারে না একটা রাষ্ট্রের জন্য, এবং সেটা রাষ্ট্রের মৃত্যুও ঘটাতে পারে। সেই অবস্থা থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। অধ্যাপক মাহবুব উল্লাহ আরও জানান, নানা বর্ণের নানা ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথতেই জিয়াউর রহমান গোড়াপত্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদের। যদিও তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি নানা সময় দেশ ও দলের জন্য সংকট ডেকে এনেছে বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার জাতীয় চেতনা যে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে বা তার সম্প্রসারণ বিরুদ্ধে, শুধু তাই নয়, তিনি কিন্তু বৈশ্বিক পরিসরে জোট নিরপেক্ষ নীতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করে পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝখানে একটা স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গড়ে তোলার চেষ্টা করেছেন। ইতিহাসে আমরা যেটা দেখি, কোনো মহৎ নেতা যেভাবে তার জাতিকে পথ দেখাতে পারে, তার উত্তরসূরিরা কিন্তু তত সার্থকভাবে সেটা পারেন না। সরকার পরিবর্তনে বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে জানিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহর মন্তব্য, এতে মেজর জিয়া সাধারণ মানুষের কাছে হয়েছেন আরও জনপ্রিয়, প্রাসঙ্গিক। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান।